আসসালামু আলাইকুম, ওয়েলকাম টু সনি ওয়ার্ল্ডস। চলে এলাম আজকে নতুন একটা রেসিপি নিয়ে। আজকে হাঁসের মাংস দিয়ে কালাভুনা তৈরি করব। আপনারা যারা কালাভুনা খেয়েছেন তারা কিন্তু জানেন যে এটা কতটা টেস্টি। আর এটা সচরাচর গরুর মাংস দিয়ে হয়, তবে হাঁসের মাংস দিয়ে করলেও কিন্তু খুবই মজার হয় খেতে। আজকে আমি হাঁসের মাংস দিয়ে কালাভুনা করব, আর সেই জন্যই আমি মাংসটাকে প্রথমে কষিয়ে নিব। নর্মালি আমরা যেরকম করে মাংস কষাই, আজকে বাসায় থাকা উপকরণ দিয়েই কিন্তু কালাভুনাটা তৈরি করব। আর সেই জন্য আমি পরিমাণ মতো সব মশলা নিয়ে নিলাম। এখন মশলাটাকে খুব ভালোভাবে ভুনিয়ে নিব। একটু সময় নিয়ে ভুনিয়ে নিব, 5 থেকে 6 মিনিটের মতো। দেখতেই পাচ্ছেন মশলাটা কিন্তু বেশ লাল দেখাচ্ছে। মরিচ গুঁড়া বেশি দিয়েছি, আর কাঁচা মরিচটাই কিন্তু কেটে দিই নাই, গোটা গোটা দিয়েছি। পানি দিয়ে আরও ভালোভাবে আমি কিছুক্ষণ এটাকে ভুনিয়ে নিব। তারপর শুকনো মশলাগুলো অ্যাড করে দিব। আমি শুকনো মশলা হিসেবে এখানে কাঠ মশলা, এলাচ আর লংটাকে ইউজ করেছি। এখন মাংসটাকে দিয়ে দিব, আর এটাকে ঢাকা দিয়ে কিছুক্ষণ সেদ্ধ করে নেব। তারপরে ঢাকনা সরিয়ে আমি কিছুক্ষণ এটাকে খুব ভালোভাবে ভুনিয়ে নিব। তাহলে দেখা যাবে হাঁসের যে কাঁচা গন্ধটা থাকে সেই গন্ধটা আর থাকবে না, খেতেও বেশ মজার হবে। সব মানুষই কিন্তু হাঁসের মাংস খেতে পারে না, কিন্তু যারা এর স্বাদটা বোঝে আর এর টেস্ট একবার পেয়েছে তাদের জন্য কিন্তু এটা খুবই লোভনীয়। আমাদের রাজশাহীতে মরমরি হাট বলে একটা জায়গা আছে, যেখানে হাঁসের মাংস কালাভুনা অনেক বেশি ফেমাস। বাংলাদেশের ম্যাক্সিমাম ইউটিউবার বা সোশ্যাল মিডিয়াতে যারা এই ব্লগিংগুলো করে তারা কিন্তু অনেকেই সেখান থেকে গিয়ে ব্লগ তৈরি করেছে। আপনারাও দেখেছেন হয়তোবা যে মরমরি হাটের কালাভুনাটা কত বিখ্যাত বাংলাদেশে। তো এই যে দেখতে পাচ্ছেন, প্রথম দিকে আমি ঢাকা দিয়ে দিয়েছিলাম 2 বার, তারপরে কিন্তু আর ঢাকা দেই নাই। 30 মিনিটের মতো আমি এটাকে শুধু কষিয়ে নিয়েছি। পানিটা নিচের দিকে একটু কম হয়ে গেলে বা লেগে গেলে আমি শুধু একটু করে পানি দিয়ে আবারও এটাকে কষিয়ে নিয়েছি। এরপরে আমি কয়েক পিস আলু দিয়ে দিলাম। মাংসের সাথে আলু আমার খুবই পছন্দের, সেজন্য আমি কয়েক পিস আলু দিয়ে দিলাম। আপনারা আলু না চাইলে দিবেন না। আলু দেওয়ার পরে আমি আবারও ঢাকা দিয়ে দিয়েছিলাম। তারপরে দেখতে পাচ্ছেন যে পানি বের হয়েছে একটু। এখন আমি এই রকমভাবে ঢাকনাটা খুলে আরও কিছুক্ষণ কষিয়ে নিব। বারবার এরকম খোলাভাবে কষানোর ফলে হাঁসের মাংসের যে ব্যাড স্মেলটা থাকে সেটা কিন্তু একদম চলে যাবে, আর মাংসটা খেতে খুবই সুস্বাদু হবে। আমি আরও কিছুক্ষণ এরকমভাবে কষিয়ে নিব। দেখতেই পাচ্ছেন আস্তে আস্তে কালারটা চেঞ্জ হয়ে যাচ্ছে। এই বারবার করে কষানোর ফলে কিন্তু হাঁসের মাংস কালারটা আস্তে আস্তে কালো হয়ে যাবে। মাংসটা আমি অনলাইন থেকে অর্ডার করেছিলাম। 2.5 কেজি মাংস অর্ডার করেছিলাম, 1000 টাকা দাম নিয়েছে, 400 টাকা কেজি। মাংসটা কিন্তু কষানো শেষ। এখন আমি অল্প একটু পানি দিয়ে দিব। পানির পরিমাণটা কিন্তু খুবই কম হবে। দেখছেন তো এমনভাবে পানি দিয়েছি যে মাংসটাই ডুবে নাই। হাঁসের মাংস কিন্তু ঝোল করলে একদমই ভালো লাগে না, আর কালাভুনাতে তো ঝোল একদমই যায় না। আর সেজন্য আমি অল্প একটু পানি দিয়ে দিয়েছি, শুধুমাত্র আলুটা সেদ্ধ হওয়ার জন্য আর মাংসটা হালকা একটু সেদ্ধ করার জন্য। এখন আমি ঢাকা দিয়ে আলুটা সেদ্ধ করে নিব। বারবার করে এরকম করে সেদ্ধ করে নেব। এখন আমি কোনো নাড়াচাড়া করব না। এখন দেখতে পাচ্ছেন পানিটা একদমই শুকিয়ে গেছে, নিচের দিকে লেগে গেছে। এই পর্যায়ে আমি একটু নেড়ে দিব। এটা তৈরি করতে আমার মোটে 1 ঘন্টার মতো সময় লেগেছে। এখন লাস্টের দিকে আমি একটু মশলা অ্যাড করে দিব। এখানে গরম মশলা দিয়ে দিলাম আমি, আর সাথে দিয়ে দিব জিরা। এখন এইটাকে একটু নাড়া দিয়ে আমি ঢাকনা দিয়ে ঢেকে আরও 10 মিনিট রেখে দিব, চুলাটাকে অফ করে। এই তো আমাদের রান্নাটা শেষ। এখন আমি চুলাটাকে অফ করে এটাকে ঢাকনা দিয়ে ঢেকে রেখে দিব। এই যে দেখছেন ফাইনালি আমাদের কালাভুনার লুকটা। এখানে আমি কালাভুনার যে এক্সট্রা মশলা, ওই মশলাগুলো কিন্তু অ্যাড করি নাই। জাস্ট বাসাতে যে মশলাগুলো ছিল এগুলোই ইউজ করেছি। আর এটা কিন্তু খেতে খুবই মজার হয়েছে। সাদা ভাত, একটু লেবু আর এই কালাভুনা কিন্তু অনেক জোস লাগে খেতে। আপনারা চাইলে খিচুড়ির সঙ্গে এটা ট্রাই করতে পারেন, বেশ মজার।
তো বন্ধুরা, আশা করি আপনাদের রেসিপিটা ভালো লেগেছে। ভালো লাগলে অবশ্যই কমেন্টস করে জানাবেন, আর অবশ্যই বাসায় এই মজার রেসিপিটা ট্রাই করবেন, ফ্যামিলি মেম্বারদেরকে খাওয়াবেন, ইনশাআল্লাহ তারা অনেক খুশি হবে। তো আজকে এই পর্যন্তই, ভালো থাকবেন সবাই, আল্লাহ হাফেজ।